সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম স্ত্রীর পূর্ণ ভালোবাসা পায় এবং আদর্শ স্বামী হয় যারা, তাদের হাতের রেখার ধরন এমন হয়। দর্শক, যে সমস্ত জাতকদের স্ত্রী তাদেরকে প্রচুর 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 ভালোবাসে এবং চোখে হারায় যে স্বামী জ্ঞান স্বামী ধ্যান, সেই ধরনের জাতকদের হাতের কিছু বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো কেমনতর থাকে, সেই রেখার ধরনগুলো কেমন থাকে, যার থেকে বিচার করা যায় যে এই জাতক দাম্পত্য জীবনে স্ত্রী তাকে পরিপূর্ণরূপে ভালোবাসা দেবে এবং পরিপূর্ণরূপে তাকে সেবা শুশ্রূষা বা সহানুভূতি প্রবণ হবে স্বামীর প্রতি। তো সেই বিষয়টি নিয়ে আমি ভিডিও করবার প্রয়াস করেছি আপনাদের জন্য। অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম স্ত্রীর পূর্ণ ভালোবাসা পাই এবং আদর্শ স্বামী হয় যারা, তাদের হাতের রেখার ধরন কেমন হয়। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে হাতের সাধারণ বা প্রধান যে রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। হাতের এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, ব্রেন লাইন বা শিরোরেখা। হাতের এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। আর হাতের এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন। যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন, তারা প্রায় প্রত্যেকেই এই যে চারটি প্রধান রেখা হাতে রয়েছে, এই চারটি প্রধান রেখা সম্পর্কে অবগত আছেন বা এই চারটি প্রধান রেখার সঙ্গে আপনারা পরিচিত আছেন। এবার আমরা সেই কাঙ্ক্ষিত রেখাগুলো দেখব, যে রেখাগুলো থাকলে সেই জাতক পরিপূর্ণরূপে স্ত্রীর ভালোবাসা পায়, স্ত্রী তাকে পরিপূর্ণরূপে ভালোবাসে, সেবা শুশ্রূষা সম্মান সব কিছুতেই স্ত্রী তার স্বামীকে নিয়ে গর্ব করতে পারে। সেই স্বামীর হাতে রেখা কেমন হয় আমরা প্রথমে দেখব। এই হৃদয় রেখাটি, না, আমরা প্রথমে আঙ্গুলের বৈশিষ্ট্যটা জেনে নেব, একবার প্রথম থেকে আসি। এই ধরনের মানুষদের যারা স্ত্রীর পূর্ণ ভালোবাসা পায়, এদের বৃহস্পতির এই আঙ্গুলটি কিন্তু বেশ স্পষ্ট থাকে, গোলাকার, অশুভ চিহ্ন বর্জিত। অশুভ চিহ্ন বলতে এই ধরনের এরোরেখা, তিল চিহ্ন কিংবা আঁকা বাঁকা কিংবা এই আঙ্গুল চ্যাপ্টা ধরনের যদি না হয়, তাহলে অশুভ চিহ্ন বর্জিত বৃহস্পতির আঙ্গুল। তো তাদের, সেই জাতকদের এই বৃহস্পতির আঙ্গুলটি হয় একটু বড়, অর্থাৎ এই অনামিকা আঙ্গুলের চেয়ে বৃহস্পতির আঙ্গুল একটু বড় থাকলে বেশি শুভ ফল দেয়। দেখুন, আমি আগে একটু কথা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখার প্রয়োজন বোধ করছি, সেটি হচ্ছে একটি বা দুটি সংকেত থেকে কিন্তু পূর্ণ বিচার করা হয় না। আমি অনেকগুলো সংকেত দেখাবো, এর মধ্যে যদি 50%-এর উপরে মেলে যত মিলবে তত কিন্তু তিনি আদর্শ স্বামী। এই বৈশিষ্ট্যগুলো যত মিলবে সেই জাতক ততটা আদর্শ স্বামী। এটুকু প্রথমেই আপনাদের একটু জ্ঞাতার্থে বলে রাখলাম। তো প্রথমে এই আঙ্গুলটি দেখবেন গোলাকার, গোল, এবং যদি দীর্ঘ হয়, রবির আঙ্গুল থেকে দীর্ঘ হয়, তাহলে আরো বেশি জোরালো সংকেত কিন্তু বহন করে। তবে আঙ্গুলটি
অশুভ চিহ্ন বর্জিত। এইবার আমরা এই হৃদয় রেখা থেকে একটি বিষয় দেখব। দেখুন, জ্যোতিষশাস্ত্রে একটি কথা আছে, যার হৃদয় রেখা যত বড় তার হৃদয় বৃত্তি পরিচয় তত বেশি পাওয়া যায়। অর্থাৎ যার হৃদয় রেখা বৃহৎ, সে বৃহৎ হৃদয়ের বৃহৎ মনের মানুষ। তাই তাদের হৃদয় রেখাটি কিন্তু একটু বৃহৎ থাকে। হৃদয় রেখা থেকে আমাদের বিচার করা হয় আমাদের প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, মায়া ইত্যাদি। তো একজন আদর্শ স্বামী তো অবশ্যই তার স্ত্রীর প্রতি সর্বদাই প্রেমপূর্ণ ভাব, মায়া, মমতা, স্নেহ সব কিছুই কিন্তু দিতে হয়। স্বামী স্ত্রীর শুধু কিন্তু প্রেম ভালোবাসাই নয়, এখানে সম্পর্কটি কিন্তু মায়া মমতার, একে অন্যের বিপদে পাশে দাঁড়ানোর, একে অন্যের সেবা শুশ্রূষার যে বিষয়গুলো রয়েছে। যদি আপনার স্ত্রী অসুস্থ হয়, তার স্বামী তো অবশ্যই উচিত তাকে সেবা করা। স্ত্রীরই যেমন উচিত স্বামীকে সেবা করা, অসুস্থতার সময়ে পাশে থাকা, বিপদের সময়ে পাশে থাকা, ঠিক স্ত্রীরও কিন্তু তাই। তো একজন আদর্শ স্বামী হিসেবে পরিচিত হতে হলে স্ত্রীর সুখ এবং দুঃখ, কষ্ট সব ভাগাভাগি করে নিতে হয়। সেটি কিন্তু হৃদয় রেখা যদি বৃহৎ থাকে, ভালো থাকে, তার হৃদয় বৃত্তি অর্থাৎ মনোবৃত্তিটাও ভালো থাকবে। এটি হচ্ছে হৃদয় রেখার বিচার। তো তাদের এই হৃদয় রেখা দীর্ঘ হয়, একটু বড় হয়, এবং হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা এইভাবে গিয়ে বৃহস্পতিতে উপনীত হয়। হৃদয় রেখা থেকে একটি শাখা রেখা বৃহস্পতিতে গিয়ে উপনীত হয়। এটি হচ্ছে তাদের হৃদয় রেখার বিচার। এবার আমরা আসুন দেখব বৃহস্পতির এই ক্ষেত্র। তাদের বৃহস্পতির ক্ষেত্রে অনেক সময় এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে। আদর্শ স্বামী, স্ত্রীর ভালোবাসায় পূর্ণ স্বামী হাতে এই দৃষ্টিগুলো কিন্তু থেকে থাকে, এই চিহ্নগুলো থেকে থাকে। এবার আমরা বৃদ্ধাঙ্গুলিতে থেকে একটি সংকেত দেখব। তাদের যারা আদর্শ স্বামী, যারা বিবেকবান স্বামী, স্ত্রীর কাছে যারা মধ্যমণি মুকুট স্বরূপ, সেই স্বামীদের এই বৃদ্ধাঙ্গুলি কিন্তু বেশ পুষ্ট হয়, বলিষ্ঠ হয়। পুষ্ট বলিষ্ঠ অর্থাৎ মাজামরা এরকম নয়, সুন্দর একটি বৃদ্ধাঙ্গুলি হয়। বৃদ্ধাঙ্গুলি থেকে একজন মানুষের ব্যক্তিত্বের সর্বশ্রেষ্ঠ ধারণা পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে বৃদ্ধাঙ্গুলি থেকে। বৃদ্ধাঙ্গুলির গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে ব্যাপক থেকে ব্যাপকতর। তাই বৃদ্ধাঙ্গুলি, যাদের বৃদ্ধাঙ্গুলি শক্ত, দেখুন আমি একটি দেখাই, এইভাবে টান দিলে হেলে না, নমনীয় নয়, তারা কিন্তু অত্যন্ত কঠোর মনের মানুষ। যাদের বৃদ্ধাঙ্গুলির এই গদা, আঙ্গুলটি গদার মতো, এরা কিন্তু নিষ্ঠুর মানুষ। আঙ্গুলটি গদার মতো নিষ্ঠুর এবং অলস। একজন নিষ্ঠুর, একজন কঠোর মনের মানুষ কখনোই স্ত্রীর কাছে আদর্শ স্বামী হতে পারে না। প্রচুর অগাধ অর্থ থাকলেও স্ত্রীর কাছে কিন্তু আদর্শ একজন স্বামী আলাদা বিশ্বাস্য বিষয়। স্ত্রীর দৃষ্টিতে সুন্দর চেহারা থাকলেও সে আদর্শ হতে পারে না তার স্ত্রীর চোখে। এই আঙ্গুলটি দৃঢ় থাকবে, অর্থাৎ সুন্দর থাকবে, অশুভ চিহ্ন বর্জিত থাকবে। অনেক সময় বৃদ্ধাঙ্গুলির এই স্থানেও এতে চতুর্ভুজ চিহ্ন যদি থাকে তাহলে সংকেতটি আরো জোরালো হয়ে গেল। আঙ্গুলটা এরকম কিন্তু একটু ফ্লেক্সিবল হবে, একটু বাঁকা হবে, টান দিলে বেঁকে আসবে, এরকম হবে। এই যে অনেকের আছে এরকম, যতই টানেন আঙ্গুল বাঁকা হবে না, এটি কিন্তু নয়। আঙ্গুলটা একটু ফ্লেক্সিবল, বাঁকা হবে, এরকম থাকবে। তাহলে এটি গেল আরো একটি সংকেত। এবার আমরা শুক্রের স্থান থেকে বিচার করব। হাতের এই যে স্থানটুকু, এই স্থানটুকু শুক্রের স্থান বা শুক্রের মাউন্ট। তো যাদের দাম্পত্য জীবন সুখের হয়, এই দাম্পত্য জীবনের রেখা কিন্তু হৃদয় রেখা। দাম্পত্য জীবনের বিচার্য রেখা হৃদয় রেখা থেকে করা হয়। কিন্তু দাম্পত্য জীবনের নিয়ন্ত্রককারী গ্রহ, অর্থাৎ একজন জাতক
সুখী হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা মধুর হবে, বা তার দাম্পত্য জীবনে সে কতটা সুখ স্বাচ্ছন্দ্য পাবে, তাদের আনন্দ, উৎফুল্লতা, উৎসাহতা এগুলো কতটা থাকবে, সেটি শুক্রের থেকে কিন্তু বিচার করা হয়। তাই এই শুক্র তাদের খুব স্ট্রং থাকে, অর্থাৎ একটু ফোলা। স্ট্রং বলতে কেমন বোঝাতে চাচ্ছি, এই স্থানটা একটু ফোলা, অধিক ফোলা নয় কিন্তু, থলথলে মাংসালো নয়, একটু ফোলা, লাল গোলাপি আভাযুক্ত, অনেক সময় এই ধরনের প্রভাব রেখা থাকে, এরকম থাকে। এই স্থানটা দেখুন আমি কিন্তু এঁকেছি, এটা কিন্তু শুক্র খুব ছোট, অল্প জায়গা পেয়েছে, এটি কিন্তু দুর্বল শুক্র, এরকম না, আরো কিছুটা জায়গা পাবে। দেখুন এইভাবে আরো কিছুটা জায়গা পেলে, এইবার দেখুন শুক্র কিন্তু অনেক স্ট্রং, অনেকটা জায়গা পেয়েছে, লক্ষ্য করুন, আমি মুছে দিলাম, দেখুন এখন শুক্র অনেকটা জায়গা পেয়েছে, এটি কিন্তু শুভ শুক্র, জায়গা কম পেলেও অশুভ। তো এই শুক্র যাদের ভালো থাকে এরা কিন্তু খুব পরিপাটি, পরিচ্ছন্ন, পরিষ্কার, এরা সবসময় একটি বিলাসিতাপূর্ণ একটি ভাব থাকে, এদের জামা কাপড়গুলো গায়ে কখনো গন্ধ হতে দেয় না। আর একজন আদর্শ স্বামী, একজন স্ত্রীর কাছে প্রিয় স্বামী হতে গেলে এই বিষয়গুলো, তার স্মার্টনেস, এগুলো কিন্তু শুক্র থেকে আসে। ত্বকের উজ্জ্বলতা, তার ধরন, হাঁটা চলার যে ধরন, যে স্মার্টলি ধরন, একজন মানুষ কালো হতে পারে, খাটো হতে পারে, সেটিও বিষয় না। একজন কালো, একজন খাটো দেখতে, আমরা যাকে সাধারণ ভাষায় দেখতে খারাপ বলি, কিন্তু আসলে এমনটি তো বলা উচিত নয়। মন যার যত ভালো সেই তত ভালো। বাহ্যিক সৌন্দর্য কোনো সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্য শুক্র ভালো থাকলে তাদের অনেক ভালো থাকে। তাই আদর্শ স্বামীর ভিতরের সৌন্দর্য ভালো থাকে, স্ত্রীর কাছে সেই সৌন্দর্যটি কিন্তু ফুটে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসেবে। তার স্বামী দেখতে যতই খারাপ হোক, তার ব্যক্তিত্বকেই তার স্ত্রী আদর্শ স্বামী হিসেবে ধরে নেয়, এবং প্রচুর প্রেমপূর্ণ, সহানুভূতিপূর্ণ ভালোবাসা তাদের থাকে। এবার আসুন আরেকটি স্থান দেখব, চন্দ্র। দেখুন চন্দ্র হচ্ছে এই যে স্থানটুকু, চন্দ্রের স্থানটুকু একটু বুঝিয়ে নেব। এই কনিষ্ঠাঙ্গুলের নিচে থেকে মণিবদ্ধ পর্যন্ত ভাগ করুন, হৃদয় রেখা অবধি যে অংশটুকু, এই অংশটুকু বুধের অংশ, এরপরে মাঝামাঝি একটা অংশ করুন। দেখুন এই যে দুটো ভাগে আমি ভাগ করেছি, এবার দেখুন এই ভাগটুকু হচ্ছে মঙ্গল, এইটুকু হচ্ছে মঙ্গল, আর বাদ বাকি মণিবদ্ধ পর্যন্ত যেটুকু থাকলো এটুকু হচ্ছে চন্দ্র। এই চন্দ্রের স্থান থেকে একটি বিচার্য বিষয় রয়েছে, সেটি দেখাবো। দেখুন চন্দ্রের থেকে, চন্দ্র হচ্ছে নারীর কারক, চন্দ্র হচ্ছে মনের কারক, মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। চন্দ্রের থেকে আমরা নারীর বিচার করি, স্ত্রীর বিচার করি। একটি মেয়ে যখন বিবাহিত হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু, অর্থাৎ মা হয়ে যায়, যখন মা হবার পর কিন্তু তখন তার চন্দ্রের থেকে বিচার করা হয়। একজন মায়ের বিচার কিন্তু চন্দ্রের থেকে করা হয়, আর মা হবার আগে কিন্তু তার বিচারটা শুক্রের থেকে করি। একজন নারী, তার কিন্তু দুটোরও, বিয়ের আগে বিচার করা হয় শুক্রের থেকে, কিন্তু বিয়ের পরে যখন সে মা হয়ে যায়, তার মাতৃত্ব এসে যায়, তখন তার বিচার কিন্তু চন্দ্রের থেকে করতে হয়। তো এই চন্দ্র হচ্ছে নারীর কারক। চন্দ্র যখন শুভ থাকে তখন নারী দ্বারা তার লাভ, নারী প্রিয়, অর্থাৎ এই নারীগুলো কোন নারী একটু কিন্তু বোঝার বিষয় আছে, জগতের সকল নারী নয়। এই নারীগুলো স্ত্রী, কন্যা, মাতা, শাশুড়ি, এই জাতীয় নারী তাদের জন্য অত্যন্ত শুভ হয়ে ওঠে যদি চন্দ্র শুভ থাকে। দেখবেন যাদের চন্দ্র অশুভ রয়েছে, অর্থাৎ চন্দ্র অশুভ বলতে চাপ দিচ্ছেন, দেবে যাচ্ছে, বজবজ করে উঠছে, বজবজ করছে, শহরটা উঠে আসছে না। চন্দ্রের স্থান, এই দেখুন আমি এঁকেছি চন্দ্রের স্থান দাবা, খুব কম জায়গা, এটি কিন্তু চন্দ্র দুর্বল। চন্দ্রে অশুভ চিহ্ন রয়েছে, তিল রয়েছে, ক্রস রয়েছে, তিল রয়েছে, হিজিবিজি রেখার সমন্বয়ে জাল রয়েছে, তাহলে চন্দ্র অশুভ। দেখবেন অশুভ চন্দ্র যাদের রয়েছে তাদের কি হয়, তাদের কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকতে পারে। কন্যা সন্তান, সেই পিতার কথা কিন্তু তেমন শুনতে চায় না। কন্যা সন্তান, নিজের কন্যা সন্তান পিতার কথা শুনতে চাইবে না, এই চন্দ্র যদি অশুভ থাকে। তো চন্দ্র স্ট্রং থাকলে স্ত্রী
শুভ হয় স্বামীর জন্যে, অর্থাৎ স্ত্রীর দ্বারা লাভবান, স্ত্রী তার ক্ষতির কারণ হয় না। এটি হচ্ছে গেল চন্দ্রের এবং শুক্রের বিচার। এবার আমরা দেখব এই যে মস্তিষ্ক রেখা, এটি কিন্তু একটি বৃহৎ ইম্পর্টেন্ট পয়েন্ট। অন্তত যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তারা এই বিষয়গুলো উপরে অবশ্যই একটু বেশি গুরুত্ব দিবেন। আমি সাধারণত আপনাদের একেবারে নিখুঁতভাবে প্রাইভেট পড়ানোর মতো বোঝাই দিই, যাতে আপনাদের একটা ভিডিও দেখলেই এই বিষয়ে আর জানতে না হয়। তো দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে। অনুরোধটি হচ্ছে, আমি আপনাদের কতটুকু দিতে পারছি, আমার থেকে আপনারা কতটুকু নিতে পারছেন, বা আমি আমার এই শিক্ষা, আমার এই শ্রম আমি আপনাদের জন্য উজাড় করে দিতে পারছি কিনা তার নিদর্শন স্বরূপ অন্তত একটি লাইক রেখে যাবেন। আপনাদের একটি লাইক পেলে অন্তত আমি নিজেকে একটু আবেগ আপ্লুতও বলতে পারেন, আমি আবেগ আপ্লুতও হই যে অন্তত আমি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছি, তার নিদর্শন আপনারা লাইকের মাধ্যমে আমাকে দিয়ে যাচ্ছেন। তাই একটি লাইক আপনাদের থেকে আশা করি। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। এই যে মস্তিষ্ক রেখা, এটাকে বলে ব্রেন লাইন। আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, আমাদের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে ব্রেন লাইন। তো এই মস্তিষ্ক রেখাটা যাদের একদম ক্ষুদ্র হয়, ছোট, মনে করুন এই যে এইটুকু একটি মস্তিষ্ক রেখা, তার মস্তিষ্কের ধারণ ক্ষমতাও কম। জ্যোতিষশাস্ত্রে বলছে মস্তিষ্ক রেখা যত ছোট হয় মস্তিষ্কের ধারণ ক্ষমতা তত কম হয়, অর্থাৎ সে বুঝতে খুব অসুবিধা হয়, সে এতটা বুঝমান হয় না। মানুষ ছোট্ট একটু কথা, একটু সংকেত সে বুঝে ফেলে। আর এই ধরনের ছোট মস্তিষ্ক রেখাধারী জাতককে আপনি একদম ভেঙে বোঝাবেন, ইনি বুঝতে চাইবে না সহজে। মানে সেই ক্ষমতা, মেধার সেই শক্তিটা এর নেই। তাই মস্তিষ্ক রেখাটি একটু দীর্ঘ এবং পরিচ্ছন্ন থাকে, দোষমুক্ত থাকতে হয়। দোষমুক্ত বলতে যা এরো রেখা দ্বারা কর্তিত না হয়, ভাঙ্গা না হয়, ঢেউ খেলানো না হয়, কিংবা কোনো তিল চিহ্নযুক্ত না হয়, তাহলে দোষ মুক্ত একটি মস্তিষ্ক রেখা, যেটি মানে একটু দীর্ঘ থাকবে। তবে পুরো হাতব্যাপী নয়, কিন্তু পুরো হাতব্যাপী এই রেখাটি যদি এইভাবে পুরো হাতব্যাপী আসে, সেটি কিন্তু আবার অশুভ। মস্তিষ্ক রেখা বড় হলে যে বৃহৎ মস্তিষ্ক ব্রেনের অধিকারী এমন নয়, এত বড় নয়, তবে তুলনামূলক একটু দীর্ঘ, যেমন মঙ্গলের স্থান পর্যন্ত যদি পৌঁছে যায়, এটি অত্যন্ত সুন্দর মস্তিষ্ক রেখা। এবার আসুন মস্তিষ্ক রেখা থেকে কেন মস্তিষ্ক রেখা সুন্দর হতে হয় বলছি। দেখুন, একজন আদর্শবান স্বামী সে কিন্তু সমস্ত সাইটকে কন্ট্রোল করে চলতে পারে। তার মস্তিষ্ক, তার মেধার সাহায্যে সে পরিবারের অন্য সদস্যদের যেমন বুঝিয়ে চলে, গুছিয়ে চলে, মানিয়ে চলে, তেমন স্ত্রীকেও অত্যন্ত পরিপাটিভাবে, সূক্ষ্মভাবে সে কিন্তু তার কথার মারপ্যাচে, কথার দ্বারা, আদর, সোহাগ, ভালোবাসার দ্বারা কিন্তু সে স্ত্রীকে বশীভূত রাখতে পারে তার মেধা অ্যাপ্লাই করে। অনেক সময় দেখবেন মনে যাই থাক, স্ত্রীর সঙ্গে খুব সুন্দর ব্যবহার করতে হয়, খুব সুন্দর আচরণ মানুষ করে। কেন? এরা মেধাবী, এরা এটা জানে যে যুদ্ধ দিয়ে সব কিছু জয় করা যায় না, যেটা ভালোবাসা দিয়ে যায়, যেটা বুদ্ধি দিয়ে যায়। আর এই জাতকের বুদ্ধি থাকবে প্রখর, তাহলেই সে স্ত্রীর কাছে একজন আদর্শবান স্বামী, অর্থাৎ সেই স্ত্রী বলবে আমার স্বামী শ্রেষ্ঠ স্বামী। যদি এই সকল গুণগুলো থাকে, আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই হাতের ভাগ্যরেখাটি এইভাবে খুব স্পষ্ট এবং দীর্ঘ, বড় হয় তাদের ভাগ্যরেখা। ভাগ্য তো অবশ্যই রয়েছে, মানুষের ভাগ্যের ফেভার অবশ্যই প্রয়োজন রয়েছে। এই যে দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসা, এটি ভাগ্যের ব্যাপার, এটা জন্ম থেকে নিয়ে আসে, সৃষ্টিকর্তা প্রদত্ত। তাই তাদের ভাগ্যরেখাটিও ভালো থাকে। তাদের হাত হয় দৃঢ়, এই যে হাতের পুরো চাটুটি, এটি দীর্ঘ এবং একটু ভারী, বেশি ভারী নয়, একটু ভারী, দীর্ঘ, অর্থাৎ মজবুত, তুলতুলে নয়। এইভাবে হাতে চাপ দিবেন, মেয়ে মানুষের হাতের মতো নরম তুলতুলে নয়, এটি থেকে দৃঢ়, অর্থাৎ নরম নয়, শক্ত নয়।
হাত দিলে হাড়ের অস্তিত্ব টের পাবেন, কিন্তু অধিক শক্ত নয়। অধিক শক্ত ধারী মানুষ কিন্তু নিষ্ঠুর হয়, মায়া মমতা কম থাকে। কিন্তু যাদের হাত মধ্যমানের দৃঢ় হয়, দৃঢ় মানে একটু শক্ত, পুরো শক্ত না, তারা কিন্তু তাদের কিন্তু অনেক গুণ থাকে, অনেক গুণ। এবং দেখুন এই জাতকদের আরো একটি সুন্দর রেখা থাকে, সেটি হচ্ছে এইভাবে আয়ুরেখার পাশ দিয়ে আয়ুরেখার অনুগামী সহায়ক একটি নির্দোষ মার্শাল রেখা, দোষমুক্ত। দোষমুক্ত বলতে এই মার্শাল রেখাটি যদি কর্তিত হয়ে যায়, এইভাবে কেটে যায়, যদি এই মার্শাল রেখাটি এইভাবে ছিনতে ছিনতে আসে, যদি এই মার্শাল রেখাটি এইভাবে আঁকা বাঁকা আসে, তাহলে কিন্তু দোষ যুক্ত, দোষ মুক্ত নয়। আবার এই মার্শাল রেখার উপর দিয়ে যদি এইভাবে রাহু রেখা গমন করে, তাহলে দোষ যুক্ত। কিন্তু তবুও পাই, মার্শাল রেখা অত্যন্ত শক্তিশালী রেখা, অশুভ থাকলেও কিছু ফল অবশ্যই পাই, কিন্তু নির্দোষ পরিচ্ছন্ন মার্শাল রেখা। দেখুন আমি আবার একটু এঁকে দেখাচ্ছি, একদম পরিচ্ছন্ন একটি মার্শাল রেখা থাকলে থাকে। এই যে আমি 8-10টি সংকেত দেখালাম, এর মধ্যে যতগুলো সংকেত, যতগুলো চিহ্ন একজন জাতকের, একজন পুরুষের হাতে অর্থাৎ আমাদের হাতে বেশি মিলবে, তত কিন্তু বেশি চান্স থাকবে যে সেই জাতক স্ত্রীর কাছে সবচেয়ে প্রিয়, আদর্শ, বিবেক বোধ সম্পন্ন এবং শ্রেষ্ঠ পুরুষ, এবং সেই স্ত্রীর ভালোবাসা পূর্ণরূপে পাবে। স্ত্রী তাকে তার হৃদয় উজাড় করে ভালোবাসবে। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে আরও ভালো ভালো বিষয় নির্ভর, বিষয় বস্তু নির্ভর, জ্যোতিষশাস্ত্রের, জ্যোতিষবিদ্যার নিগূঢ়তম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করে আনবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।